আমার প্রিয় ভাই ও বোনেরা, সহি আল বুখারিতে একটি হাদিস আছে যেখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মধ্যে এমন কিছু লোক ছিল যারা নবী ছিলেন না, তবু ফেরেশতারা তাদের সাথে কথা বলতেন। তারা কারা ছিলেন? তারা ছিলেন বনি ইসরায়েলের শ্রেষ্ঠ পণ্ডিতগণ, যারা প্রাচীন ধর্মগ্রন্থ ও গোপন জ্ঞানের গভীর বোঝাপড়া রাখতেন। তারা ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ উপাসক, আর তাদের মধ্যেই একজনের জীবনে ঘটেছিল এক অদ্ভুত ও গভীর ঘটনা। তিনি টানা ৩০ বছর ইবাদত করলেন, কিন্তু কোনোভাবেই অনুভব করতে পারলেন না যে তার ইবাদত কবুল হয়েছে। তিনি ফেরেশতাদের সান্নিধ্য বা আল্লাহর কাছ থেকে কোনো ইঙ্গিতও পাননি। অবশেষে তিনি উদ্বেগ ভরে বিষয়টি তার মায়ের সঙ্গে ভাগ করে নিলেন। আশা করলেন মা হয়তো কিছু ব্যাখ্যা দিতে পারবেন। তার মা বললেন, হয়তো তোমার ইবাদতের মধ্যে তুমি কোনো পাপ করেছিলে, যদিও সেটা তোমার অজান্তে। তিনি জবাব দিলেন, না মা, আমি কোনো পাপ করিনি। মা আবার বললেন, হয়তো তুমি কোনো পাপের কথা চিন্তা করেছিলে, যদিও তা বাস্তবে করনি। তিনি বললেন, না, তাও নয়। তখন তার মা বললেন, হয়তো তুমি যখন আকাশের দিকে তাকিয়েছিলে তখন কখনো ভেবেছ না কে এই আকাশ সৃষ্টি করেছেন? হ্যাঁ। তিনি কিছুক্ষণ নীরব থেকে স্বীকার করলেন, হ্যাঁ, আমি প্রায় আকাশের দিকে তাকাই, কিন্তু তার সৃষ্টিকর্তা সম্পর্কে খুব একটা ভাবি না। তখন তার মা বললেন, সেই কারণেই ফেরেশতারা তোমার সঙ্গে কথা বলেন না। তিনি আরও বললেন, কোরআনে আকাশের উল্লেখ ৩ শতাধিক বার এসেছে। তুমি যদি গভীরভাবে চিন্তা করতে, তাহলে দেখতে যে এই আকাশ, তারা ও মহাবিশ্বের প্রতিটি কণা আল্লাহর নিদর্শন বহন করছে। যদি তোমার চোখ সত্যিকার অর্থে সেই রহস্যগুলো দেখতে পারত, তুমি আর কখনো মাটির দিকে তাকাতে না। ভেবে দেখো, তুমি কি কখনো চিন্তা করেছ আকাশের ওপারে কি লুকিয়ে আছে? তুমি কি জানো আকাশ নিয়ে চিন্তা না করা কোরআনে অবিশ্বাসের লক্ষণ হিসেবে বর্ণিত হয়েছে? আল্লাহ সূরা ইউসুফে পৃথিবী ও আকাশের নিদর্শন নিয়ে কথা বলেছেন, কিন্তু মানুষদের অনেকেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেও সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে না। অন্যদিকে সূরা আল জারিয়াতে আল্লাহ বলেছেন, আকাশের প্রতি চিন্তা ও পর্যবেক্ষণই ঈমানের নিদর্শন। প্রকৃতপক্ষে পৃথিবী ও আকাশ উভয়ই মুমিনদের জন্য নিদর্শনে পরিপূর্ণ। এই ভিডিওতে আমি এমন কিছু অবিশ্বাস্য ও অনন্য বিষয় শেয়ার করতে যাচ্ছে যা হয়তো আপনি আগে ইউটিউবে কখনো শোনেননি। তাহলে আরাম করে বসুন, কারণ এখন আপনি যাচ্ছেন এক মনোমুগ্ধকর যাত্রায়, আকাশের রহস্যময় জগতে, যেখানে আমরা উন্মোচন করব সেই গোপন সত্যগুলো যা এতদিন আপনার চোখের সামনে থেকেও লুকিয়েছিল। চলুন একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আকাশ আসলে কি? গত ৩ শতাব্দী ধরে ইংল্যান্ডের পণ্ডিতদের একটি বিশাল দল হাজার হাজার সহকারীর সাথে নতুন জ্ঞান ও আবিষ্কারকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। কিন্তু আশ্চর্যের হল, এই দীর্ঘ ৩০০ বছরের গবেষণার পরও আকাশ শব্দের সংজ্ঞা কখনোই পরিবর্তিত হয়নি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এখনও আকাশকে সংজ্ঞায়িত করে এভাবে: উপরের দৃশ্যমান স্থান যা কারো চোখে দেখা যায় যখন সে উপরের দিকে তাকায়। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় আকাশ কোনো বাস্তব বা ভৌত সত্তা নয়, এটি কেবল একটি দৃশ্যমান অঞ্চল। যেখানে তুমি ঘরের ছাদ সরিয়ে উপরের দিকে তাকাও, তুমি যে নীল রং দেখো সেটি আসলে আকাশ নয়, বরং বিভিন্ন গ্যাসের স্তর, যাকে আমরা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলি। তুমি যত উপরে উঠবে ততই তুমি বায়ুমণ্ডলের সীমা পেরিয়ে মহাকাশে প্রবেশ করবে, যেখানে শুধু অসীম অন্ধকার, শূন্যতা এবং নক্ষত্রদের দীপ্তি ছাড়া কিছুই নেই। এটাই বিজ্ঞানের সংজ্ঞা। কিন্তু যদি আমি তোমাকে কুরআন ও সুন্নাতে আকাশের সংজ্ঞা দেখাই, তুমি বুঝবে এটি বিজ্ঞানের সংজ্ঞার পুরোপুরি বিপরীত। উদাহরণস্বরূপ, সূরা আল আরফ ও সূরা আল হিজরে বলা হয়েছে আকাশে দরজা বা গেটস রয়েছে। সূরা আল ফুরকানে বলা হয়েছে আকাশে নক্ষত্রপুঞ্জ বা কনস্টেলেশনস স্থাপন করা হয়েছে। সূরা আল মুমিনুন বলছে আকাশ একটি নয়, বরং 7টি স্তরে বা 7 লেয়ার্সে বিভক্ত। সূরা আল আজাব জানাচ্ছে আকাশ একটি সচেতন সত্তা, যার ইচ্ছা ও প্রতিক্রিয়া রয়েছে। এটি হ্যাঁ বা না বলতে পারে।
সূরা আল জারিয়াত উল্লেখ করেছে আকাশে পথ রয়েছে, আর সূরা আন নাবা বলছে একদিন আকাশ খুলে যাবে, এর দরজাগুলো প্রকাশ পাবে, আকাশ কাঁপবে, রং বদলাবে, এমনকি এর ত্বক ছেড়ে যাবে। কুরআন ও হাদিসে আকাশের এমন অলৌকিক ও বিস্ময়কর বর্ণনা মানুষকে শুধু তাকানোর নয়, চিন্তা করার আহ্বান জানায়। একবার এক ব্যক্তি মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আকাশ আসলে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আকাশ হল একটি স্থগিত তরঙ্গ বা সাসপেন্ডেড ওয়েভ। এটি ছিল একটি অত্যন্ত গভীর ও আশ্চর্যজনক উত্তর। ভাবুন তো, 1400 বছর আগে যখন মানবজাতি এখনও আকাশের মৌলিক ধারণাটিও জানত না, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বলেছিলেন যা আজকের আধুনিক বিজ্ঞানও কেবল বুঝতে শুরু করেছে। আজ বিজ্ঞানীরা আকাশের দরজা বা গেটওয়েজ এবং পথ সম্পর্কে কিছু ধারণা পেতে শুরু করেছে, কিন্তু এই বাস্তবতাকে পুরোপুরি বোঝার ক্ষেত্রে তারা এখনও দশকের পর দশক পিছিয়ে আছে। অন্যদিকে কুরআন এর জ্যোতির্বিদ্যা ও মহাবিশ্ব বিষয়ক জ্ঞান আধুনিক বিজ্ঞানের বহু শতাব্দী আগেই প্রকাশ করেছে। আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কুরআনের এমন একটি আশ্চর্য আয়াত যা এই সত্যের এক নিখুঁত উদাহরণ। সূরা আদ-দুখান আয়াত 29-এ আল্লাহ তাআলা বলেন, আকাশ তাদের জন্য কাঁদেনি, না পৃথিবী, এবং তাদের কোনো অবকাশও দেওয়া হয়নি। এই আয়াতে ফেরাউন ও তার জাতির ধ্বংসের কথা বলা হয়েছে। তুমি হয়তো এই আয়াতটি বহুবার পড়েছ, আর বেশিরভাগ মানুষ এটিকে এভাবেই বোঝে, যখন ফেরাউন ধ্বংস হল তখন আকাশ বা পৃথিবীর কারও কোনো অনুভূতি ছিল না। সে ছিল আল্লাহর শত্রু, তাই কেউ তার জন্য কাঁদেনি। কিন্তু এই আয়াতের মধ্যে রয়েছে এক অবিশ্বাস্য ও লুকানো রহস্য। তুমি নিশ্চয়ই হায়ারোগ্লিফের কথা শুনেছ। এগুলো সেই প্রাচীন প্রতীক যা মিশরীয়রা তাদের পিরামিড ও সমাধির দেয়ালে ব্যবহার করত। 3000 বছরেরও বেশি সময় ধরে কেউ এই প্রতীকগুলো পড়তে বা বুঝতে পারত না। দেয়ালে খোদাই করা এই অদ্ভুত চিহ্নগুলো, যেগুলো একসময় নিঃশব্দে কথা বলত, মানবজাতির কাছে শতাব্দীর পর শতাব্দী এক অমীমাংসিত রহস্য হয়েছিল। কিন্তু তারপর 1800 শতকে এক ফরাসি ভ্রমণকারী মিশরের মরুভূমির বালিতে একটি প্রাচীন পাথরের ফলক আবিষ্কার করেন। পাথরটির ওপর খোদাই করা ছিল একটি রহস্যময় শিলালিপি, যার একাংশ লেখা ছিল প্রাচীন রোমান ভাষায়। রোমান ভাষা তখনও পরিচিত ছিল, কারণ মানুষ সেই ভাষায় কথা বলত। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন, রোমান লেখার নিচেই একই পাঠ্যটি আবার লেখা আছে গ্রিক ভাষায়। এবং আরও অবাক করা বিষয় হল, ঠিক সেই একই বাক্যগুলো আরও একবার খোদাই করা ছিল অপরিচিত হায়ারোগ্লিফ প্রতীকে। এইভাবে সেই পাথরটি, যা পরবর্তীতে রোজিটা স্টোন নামে বিশ্বখ্যাত হয়, মানব সভ্যতার জন্য হয়ে ওঠে এক জ্ঞান ভাণ্ডার, এক অভিধান, যার মাধ্যমে অবশেষে মানুষ বুঝতে পারে হায়ারোগ্লিফ আসলে কি অর্থ বহন করে। কয়েক বছরের গবেষণার পর বিশ্বের পণ্ডিতরা সফলভাবে হায়ারোগ্লিফের রহস্য উন্মোচিত করেন। আর যখন তারা মিশরের সমাধি ও পিরামিডের দেয়ালে খোদাই করা লেখা অনুবাদ করলেন, তখন তারা আবিষ্কার করলেন এক চমকপ্রদ বাক্যাংশ। যখন ফেরাউন মারা গেল, তখন আকাশ ও পৃথিবী কেঁদে উঠেছিল, তারকারা কেঁপে উঠেছিল, আর ফেরাউন, যিনি নিজেকে দেবতা দাবি করতেন, পরকালে প্রবেশ করলেন। এটি ছিল তাদের দৃষ্টিতে ফেরাউনের মহিমার প্রতীক। কিন্তু অবাক করা বিষয় হল, 1400 বছর আগে, যখন পৃথিবীর কেউ জানত না হায়ারোগ্লিফ কিভাবে পড়তে হয় বা পিরামিডের দেয়ালের রহস্য কি, ঠিক তখনই কোরআন এই ঘটনার বাস্তব সত্য প্রকাশ করেছিল। কোরআনে বলা হয়েছে, আকাশ তাদের জন্য কাঁদেনি, না পৃথিবী, এবং তাদের কোনো অবকাশও দেওয়া হয়নি। সূরা আদ-দুখান আয়াত 29। অর্থাৎ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ফেরাউন, যিনি নিজেকে দেবতা বলেছিলেন, তার মৃত্যুর সময় আকাশও কাঁধেনি, পৃথিবীও নয়, বরং সে কোনো সুযোগই পায়নি। এটি এমন এক জ্ঞান যা মানুষের আবিষ্কারের বহু শতাব্দী আগেই কোরআনে প্রকাশিত হয়েছে। অসাধারণ, তাই না?
তুমি কি জানো কোরআনে যে জ্ঞান আছে তা মানুষের আধুনিক বিজ্ঞানের তুলনায় অন্তত 17 শতাব্দী এগিয়ে? কোরআন বিজ্ঞানের বই নয়, কিন্তু কোরআনে যে বিজ্ঞান প্রকাশিত হয়েছে তা মানুষের সীমাবদ্ধ জ্ঞানের অনেক ঊর্ধ্বে। তাই প্রশ্ন হল, যে কিতাব আমাদেরকে আকাশ, তার পথ এবং তার ভেতরের রহস্যময় তরঙ্গ সম্পর্কে জানায়, যার অনেক কিছুই আমরা এখনও আবিষ্কার করতে পারিনি, তাহলে কেন আমরা সেই কিতাব থেকেই নির্দেশনা ও প্রেরণা গ্রহণ করব না? কোরআনের সূরা আয-যারিয়াত আয়াত 7-এ আল্লাহ বলেন, আমি আকাশের শপথ করছি যার রয়েছে পথ। এখন প্রশ্ন হল, আকাশের পথ বলতে কি বোঝানো হয়েছে? প্রায় সব অনুবাদেই এটিকে শুধু পথ হিসেবেই উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে ব্যবহৃত মূল আরবি শব্দটি হল হাবক, অর্থাৎ হুবুক। আর এই শব্দটির গভীরতা শুধুমাত্র পথ শব্দে বোঝানো যায় না। হাবাক শব্দটির 3টি স্তর ভিত্তিক অর্থ রয়েছে। 1. বালির ওপর দৃশ্যমান রেখা বা ঢেউয়ের প্যাটার্ন। 2. জলের ওপর সৃষ্ট রেখা বা তরঙ্গ। 3. কাপড়ের ওপর বোনা নকশা বা বুনন। অর্থাৎ হাবাক এমন এক ধরনের জালের মতো বোনা পথের নেটওয়ার্ক, যা দূর থেকে একে অপরের সঙ্গে যুক্ত রেখার মতো দেখায়। ভাবো, তুমি যদি মহাকাশ থেকে পৃথিবীকে দেখো, তাহলে রাস্তা, শহর ও আলোর ধারা একসাথে মিশে যায় একটি জটিল কিন্তু সুন্দর নকশার মতো। ঠিক তেমনভাবেই কুরআনের ভাষায় আকাশের পথগুলো একটি বিশাল জালের মতো নেটওয়ার্ক তৈরি করে। আল্লাহ বলছেন, আমি শপথ করছি সেই আকাশের যার মধ্যে আছে পথসমূহ। তাহলে এখন প্রশ্ন আসে, এই পথগুলো কোথায় নিয়ে যায়? যদি আকাশে হাজার নয় লক্ষ লক্ষ পথ থাকে, তবে কি এর মানে এই নয় যে এই পথগুলো লক্ষ লক্ষ জগৎ বা পৃথিবীর দিকেও নিয়ে যেতে পারে? ইনশাল্লাহ আমি তোমাদের সেই পৃথিবীগুলোর কথা বলবো এক বিশেষ পর্বে। কিন্তু তার আগে আজ আমরা জানব এই পথগুলো আসলে কোথায় অবস্থিত। এখানে 2টি সম্ভাব্য উত্তর রয়েছে। প্রথমটি সত্যি অসাধারণ ও অনুপ্রেরণাদায়ক। আমেরিকার এক রাজ্য আছে হাওয়াই, যা অন্যান্য সব রাজ্যের থেকে আলাদা, কারণ এটি বিশাল সমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে আছে। এর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, আর হাওয়াইয়ান ভাষায় একটি শব্দ আছে লানিয়াকে, যার অর্থ সীমাহীন আকাশ, দ্য ইমেন্স হেভেন। আর এই নামটিই দেওয়া হয়েছে 2014 সালে আবিষ্কৃত এক বিশাল মহাজাগতিক গঠনের, দ্য লানিয়াকেই সুপার ক্লাস্টার, যা মহাকাশে ভাসমান এক অজানা বিশাল প্রাচীরের মতো। এটি এত বিশাল যে আমাদের পুরো পৃথিবী সেখানে একটি ক্ষুদ্র বিন্দুর চেয়েও ছোট। চলো কল্পনা করো, এখানে আমাদের পৃথিবী একটি ছোট্ট কিন্তু সুন্দর নীল গোলক, এবং এখানে আমাদের সূর্য উজ্জ্বল আলো ছড়িয়ে দিচ্ছে। এই সূর্যের চারপাশে ঘুরছে আরও অনেক গ্রহ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, সবাই মিলে গঠন করেছে আমাদের সৌরজগৎ, আমাদের সৌর পরিবার, সোলার ফ্যামিলি। কিন্তু যদি তুমি এই সৌর পরিবার ছেড়ে আরও দূরে ভ্রমণ করো, তাহলে প্রথমেই তুমি এক বিশাল মেঘের মুখোমুখি হবে, যা আমাদের পুরো সৌরজগৎকে ঘিরে রেখেছে এবং রক্ষা করছে। এই মেঘটির নাম ওর্ট মেঘ বা ওর্ট ক্লাউড। আরও দূরে এগোলে তুমি দেখতে পাবে অসংখ্য জলজলে বিন্দু, যেগুলো পৃথিবী থেকে দেখলে আমরা তারা বলে জানি, কিন্তু মহাকাশে প্রবেশ করার পর বোঝা যায় এই তারাগুলো আসলে অন্যান্য সূর্য। প্রতিটি সূর্যের চারপাশে রয়েছে নিজস্ব সৌরজগৎ, যেখানে কিছু সূর্যের 2টি, কিছু সূর্যের 10টি, এমনকি কিছু সূর্যের 50টিরও বেশি গ্রহ রয়েছে। এই গ্রহগুলোর কোনো একটিতে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। এখন চলো এগিয়ে যাই। যখন আমরা আমাদের নিজ গ্রহ থেকে বহু দূরে যাত্রা করি, তখন বুঝতে পারি এই সব তারা মিলে একটা বিশাল জালের অংশ, যাকে বলা হয় গ্যালাক্সি বা ছায়াপথ। আমাদের নিজস্ব ছায়াপথের নাম মিল্কি ওয়ে, যার ভেতরে রয়েছে প্রায় 400 বিলিয়ন তারা, এবং প্রতিটি তারার চারপাশে রয়েছে নিজস্ব গ্রহমণ্ডল। এই তারাগুলো এতই দূরে যে তাদের আলো পৃথিবীতে পৌঁছাতে হাজার হাজার বছর লেগে যায়, এবং পৌঁছানোর সময় ততক্ষণে তা ক্ষীণ হয়ে পড়ে।
যদি তুমি ভাবো যে এই তো আমাদের যাত্রার শেষ স্টেশন, তাহলে তুমি ভুল করছো। মিল্কি ওয়ে কেবল শুরু। এটি আরও বড় এক গোষ্ঠীর অংশ, যার নাম লোকাল গ্রুপ। এই লোকাল গ্রুপে রয়েছে প্রায় ৮০টি ছায়াপথ, কিছু বিশাল, কিছু ক্ষুদ্র, প্রত্যেকটিতে কোটি কোটি তারা এবং অগণিত গ্রহ। কিন্তু এখানেও শেষ নয়, কারণ এই লোকাল গ্রুপ নিজেই অন্তর্ভুক্ত আরও বৃহৎ এক মহাজাগতিক কাঠামোতে, যার নাম ভির্গো সুপারক্লাস্টার। এখানে রয়েছে প্রায় ২০০০টি ছায়াপথ, প্রত্যেকটির ভেতরে বিলিয়ন বিলিয়ন তারা, যেন এক অসীম মহাজাগতিক নেটওয়ার্ক, যা আমাদের চোখের আড়ালে থাকা সৃষ্টির মহিমাকে প্রকাশ করে। এবং এই স্তরে এসে তারাগুলো বা তাদের প্রদক্ষিণকারী গ্রহগুলোর সংখ্যা গণনা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদের মধ্যে কতগুলোতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে তা অনুমান করাও মানুষের ক্ষমতার বাইরে। কিন্তু ভির্গো সুপারক্লাস্টারও গল্পের শেষ নয়। মহাবিশ্বে এরকম আরও প্রায় ১০ লক্ষ সুপারক্লাস্টার রয়েছে, প্রতিটিতে অসংখ্য গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন তারা এবং তাদের চারপাশে অগণিত গ্রহ, যা মানুষের বোধগম্যতার অনেক ঊর্ধ্বে। এই সব সুপারক্লাস্টার একত্রে মিলে গঠন করে আরও বৃহৎ এক মহাজাগতিক নেটওয়ার্ক, যা দূর থেকে দেখতে ঠিক যেন এক বিশাল নক্ষত্রজাল। যেমন উপগ্রহ থেকে পৃথিবীর রাস্তাগুলোর জটিল নেটওয়ার্ক দেখা যায়। সম্ভবত এটিই কোরআনের সেই আয়াতের প্রথম ব্যাখ্যা হতে পারে, যেখানে আল্লাহ বলেন, আমি শপথ করছি আকাশের, যার বহু পথ রয়েছে। সূরা আজ-জারিয়াত, সূরা ৫১, আয়াত ৭। আল্লাহু আকবার। এই বিশাল স্কেলে কেউ কি বলতে পারবে আমাদের পৃথিবী কোথায়? এক মুহূর্তের জন্য পৃথিবীকে ভুলে যান। আপনি কি আমাদের ছায়াপথকে খুঁজে পাবেন? লোকাল গ্রুপের মধ্যে, না ভির্গো সুপারক্লাস্টারের ভেতরে? না, পারবেন না। আমরা আসলে লানিয়াকেয়া নামের এক বিশাল মহাগুচ্ছের একটি ক্ষুদ্র, অতি দূরবর্তী কোণে অবস্থান করছি। এই অসীম সৃষ্টির একটি তুচ্ছ বিন্দু মাত্র। আর আশ্চর্যের বিষয়, ২০১৪ সালের আগে আমরা জানতামই না যে লানিয়াকেয়া নামের এই গুচ্ছের অস্তিত্ব আছে। আমরা এখনও জানি না মহাবিশ্বে লানিয়াকেয়ার মতো আরও কত অসংখ্য ক্লাস্টার রয়েছে। এই বিশালতা, এই স্তরগুলো, এই স্কেল সবই মানুষের উপলব্ধির বাইরে। আমরা আসলে মহাবিশ্বের এক বিশাল মরুভূমিতে একটি ক্ষুদ্র বালিকানার উপর বসে আছি, তবুও আমরা নিজেদেরকে মহাবিশ্বের কেন্দ্র বলে মনে করি। এটাই হতে পারে আকাশের পথের প্রথম ব্যাখ্যা। কিন্তু এখন আমি চাই তুমি শুনো এর দ্বিতীয় ব্যাখ্যা। গত সেপ্টেম্বর মাসে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। সে সময় অস্ট্রেলিয়ায় চলছিল এক বিশাল আন্তর্জাতিক প্রকল্প। এর নাম এসকেএ প্রকল্প। এই প্রকল্পে বিশ্বের ১৬টি ধনী দেশ একসাথে কাজ করছে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ নির্মাণে। কিন্তু ইনস্টলেশনের সময় এই প্রকল্পটি এক অবিশ্বাস্য আবিষ্কারের সাক্ষী হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৪ রাতে এই টেলিস্কোপগুলো একটি অত্যন্ত শক্তিশালী রেডিও সংকেত শনাক্ত করে। সংকেতটির শক্তি এতটাই প্রবল ছিল যে এটি প্রায় ১০,০০০ মানুষের সমান শক্তি উৎপন্ন করা একত্রিত সংকেতের মতো ছিল। তবে সমস্যাটি ছিল, এই সংকেতটি ১ সেকেন্ডেরও কম সময় স্থায়ী হয়েছিল। ফলে এর উৎস কোথায় তা নির্ধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ভাবুন তো, যদি আপনি ৩ বা ৪ মিনিটের একটি গানের মধ্যে থেকে মাত্র কয়েক মিলিসেকেন্ডের একটি নোট শোনেন, তাহলে আপনি কি বুঝতে পারবেন সেটি কোন গান, অথবা এটি কি বার্তা বহন করছে? অবশ্যই না। তবুও যখন এসকেএ প্রকল্পের বিজ্ঞানীরা এই রেডিও সংকেতটি প্রক্রিয়াজাত করে অডিও রূপে রূপান্তরিত করলেন, তখন এটি এক ধরনের শীষ বা সুরের মতো শব্দ তৈরি করল, একটি মহস্যময় কৃত্রিম কম্পনের মতো। কিন্তু আসল বিস্ময় এখানে, এই সংকেতটি এসেছে প্রায় ৮ বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এত দূর থেকে এত শক্তিশালী সংকেত কিভাবে আসতে পারে? এর মানে কি হতে পারে?
বিজ্ঞানে এমন সংকেতকে বলা হয় টেকনোসিগনেচার, অর্থাৎ এমন কোনো চিহ্ন বা প্রমাণ যা ইঙ্গিত দেয় যে এটি কোনো উন্নত প্রযুক্তি বা বুদ্ধিমান সৃষ্টির মাধ্যমে তৈরি হয়েছে। একটি সহজ উদাহরণ দিয়ে বুঝুন। ধরুন হঠাৎ আপনার সামনে আকাশ থেকে একটি ছোট ধাতব ধ্বংসাবশেষ পড়ে গেল। আপনি হয়তো জানেন না এটি কি, ড্রোন, সামরিক বিমান নাকি কোনো রকেটের অংশ। আপনি এর উৎস বুঝতে না পারলেও এর ভেতরে থাকবে একটি টেকনো স্বাক্ষর, একটি ইঙ্গিত যে এটি প্রযুক্তির মাধ্যমে নির্মিত, প্রাচীন হোক বা আধুনিক। ঠিক তেমনি এই রহস্যময় রেডিও সংকেতেও রয়েছে একটি টেকনো সিগনেচার, যা প্রমাণ করে এটি প্রকৃতির নয়, বরং কোনো অজানা বুদ্ধিমান উৎস থেকে এসেছে। কেউ জানে না কে এই সংকেতটি পাঠিয়েছিল, অথবা কোন প্রযুক্তির সাহায্যে এত বিশাল শক্তির সংকেত তৈরি করা সম্ভব হয়েছে। ভাবুন তো, এমন একটি সংকেত যার শক্তি 10,000 সূর্যের সমান এবং যা 8 বিলিয়ন আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করে আমাদের কাছে পৌঁছেছে। যে সত্তা বা সভ্যতা এই সংকেত পাঠিয়েছিল তারা হয়তো আমাদের কাছে পৌঁছানোর আগেই বিলুপ্ত হয়ে গেছে। সম্ভবত তাদের অস্তিত্ব শেষ হওয়ার পর লক্ষ লক্ষ বছর পেরিয়ে গেছে, আর এখন তাদের অস্তিত্বের একমাত্র চিহ্ন হল একটি ক্ষীণ, কয়েক মিলিসেকেন্ডের জন্য স্থায়ী রেডিও সংকেত, একটি প্রযুক্তিগত স্বাক্ষর বা টেকনো সিগনেচার, যা মহাকাশের গভীরতা পেরিয়ে এসে আমাদের কানে পৌঁছেছে। কে জানে, এই সংকেতগুলো হয়তো এসেছে আকাশের ওপারে থাকা হাজারো পৃথিবীর কোনো একটি থেকে, যেগুলো আকাশের পথগুলোর মাধ্যমে সংযুক্ত, যেমন কুরআনে উল্লেখ আছে সুবুল শব্দে। সম্ভবত এই পথগুলোই ব্যবহার করেছিলেন সূরা আল কাহাফে বর্ণিত মহান চরিত্র জুলকারনাইন আলাইহিসসালাম, যিনি 3টি রহস্যময় যাত্রায় বের হয়েছিলেন। তার সেই ভ্রমণগুলোর সঠিক অবস্থান আজও অজানা, তবু অনেক গবেষক মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে এই আকাশের পথগুলো অতিক্রমের ক্ষমতা দান করেছিলেন। বিখ্যাত বিজ্ঞানী ড. আব্দুস সালাম, নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী, তার গবেষণাও এই ধারণার উল্লেখ করেন, যেখানে তিনি কুরআনের সুবুল শব্দটিকে মহাকাশের অদৃশ্য জাল বা পথের নেটওয়ার্ক হিসেবে ব্যাখ্যা করেছেন। সাবার কারিগরি অর্থ ঊর্ধ্বমুখী দড়ি। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, এটি কি হতে পারে? এমন একটি দড়ি যা উপরের দিকে উঠে মানুষকে অন্য এক জগতে নিয়ে যায়, যেন আকাশের কোনো নলের মতো পথ। এই পথগুলোর মধ্য দিয়েই জুলকারনাইন এমন এক স্থানে পৌঁছেছিলেন যেখানে সূর্যকে তিনি কালো কাদায় ডুবে যেতে দেখেছিলেন। এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে তিনি এমন এক জগতে পৌঁছেছিলেন যেখানে সূর্য আসলে কোনো কৃষ্ণ গহ্বরের কাছে ছিল। তারপর তিনি অন্য এক পথ বেছে নিয়ে আরেকটি পৃথিবীতে যাত্রা করেছিলেন। সেখানে তিনি কি দেখলেন? সেই দেশের মানুষের মুখ কুকুরের মতো, দাঁত ছিল ধারালো আর ত্বক ছিল গাঢ় লালচে। তারা কোনো এক মারাত্মক রোগে ভুগছিল, সম্ভবত ক্যান্সারে। দিনের বেলা তারা পানিতে আশ্রয় নিত আর রাতে বেরিয়ে আসত। জুলকারনাইন আরও দেখলেন মরুভূমির বালিতে চাঁদের আলোয় ঝলমল করছে হাড়ের স্তূপ। স্থানীয়রা তাকে জানালো, তোমার আগে অন্যরাও এখানে এসেছিল। সেই মানুষগুলো সূর্যের প্রচণ্ড দাপে পুড়ে গিয়েছিল, কারণ তাদের ও সূর্যের মধ্যে কোনো বাধা ছিল না। তুমি নিশ্চয়ই সেই হাদিসটি শুনেছ যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে সর্বোত্তম বংশধর থেকে সৃষ্টি করেছেন। কিন্তু তুমি কি কখনো এই হাদিসের পূর্ণাঙ্গ বর্ণনা শুনেছ? এটি আল মাজমা আল আলবানী ও ইমাম হাকিমের রেওয়ায়েতে উল্লেখ রয়েছে। একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উঠোনে বসে কথা বলছিলাম। তখন কাফিরদের কথায় নবী কিছুটা দুঃখিত ছিলেন। তিনি মিম্বরে উঠে বললেন, আল্লাহ 7টি আসমান সৃষ্টি করেছেন এবং তিনি তার মহিমা প্রদর্শনের জন্য সর্বোচ্চ আসমানকে নিজের জন্য বেছে নিয়েছেন। অন্যান্য আসমানে তিনি এমন সব সৃষ্টি দেখেছেন যা কেবল তিনিই জানেন। তিনি কিছু সৃষ্টি টিকিয়ে রেখেছেন আর কিছু ধ্বংস করে দিয়েছেন। তারপর তিনি 7টি পৃথিবী সৃষ্টি করেছেন
এবং তাদের মধ্যেও তিনি কিছু সৃষ্টি রেখে অন্যদের বিলুপ্ত করেছেন। এরপর তিনি তার সৃষ্টির মধ্য থেকে আদমের সন্তানদের বেছে নিয়েছেন। এই কথাটি সূরা আলে ইমরানেও উল্লেখ রয়েছে। আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের পরিবারকে সমগ্র জগতের উপর বেছে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ কেবল এই পৃথিবী থেকে নয়, বরং সব জগতের মধ্য থেকে আদমের সন্তানদের বেছে নিয়েছেন। হাদিসে আরও বলা হয়েছে, আদমের সন্তানদের মধ্য থেকে আল্লাহ আরবদের বেছে নিয়েছেন। আরবদের মধ্য থেকে মুদার গোত্রকে, মুদারদের মধ্য থেকে কুরাইশ, কুরাইশদের মধ্য থেকে হাসিম পরিবার এবং হাসিমদের মধ্য থেকে আমাকে বেছে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে সর্বোত্তম বংশধর হিসেবে সৃষ্টি করেছেন। এই হাদিসের গভীরে এক মহাজাগতিক ইঙ্গিত আছে যে আল্লাহ এমন সৃষ্টিও করেছেন যাদের অস্তিত্ব ও জ্ঞান এখনও আমাদের কাছে অজানা। সম্ভব যে সেই অজানা প্রাণীরাই ছিল যাদের হাড় বালিতে জ্বলজ্বল করছিল, যাদের জুলকারনাইন একসময় দেখেছিলেন। আর কুরআনের সেই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহ আদম এবং তার বংশধরদের সমস্ত জগতের ওপর বেছে নিয়েছেন। এটা কি অসম্ভব যে এই অন্যান্য জগতের দিকে যাওয়ার পথগুলো আকাশে বিদ্যমান? জুলকারনাইন যেসব পথ ব্যবহার করেছিলেন সেই জ্ঞান হয়তো দেওয়া হয়েছিল তাদের, যাদের হাড় বালিতে জ্বলতে দেখা গিয়েছিল। কে জানে, হয়তো তারা অন্য জগতের ভ্রমণকারী ছিলেন আর তাদের যাত্রার শেষ গন্তব্য ছিল মৃত্যু। তুমি কি এটা অদ্ভুত মনে করো যে মৃত্যু অন্য জগতে অবস্থান করতে পারে? সূরা মরিয়ম আয়াত ৫৭তে নবী ইদ্রিস আলাইহিসসালামের কথা উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মহান পণ্ডিত বিহাতিম লিখেছেন, যখন ফেরেশতারা নবী ইদ্রিস আলাইহিসসালামের কাছে কিতাব নিয়ে এসেছিল, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি কি মৃত্যুর ফেরেশতার সঙ্গে দেখা করতে পারি? তাহলে আমি জানতে পারব এই জীবনে কত সময় বাকি আছে, যাতে আমি আরও বেশি সৎকর্ম করতে পারি। ফেরেশতারা নবীকে তার ডানার নিচে নিয়ে যান এবং ধীরে ধীরে আসমানে ওঠান। শেষে তারা চতুর্থ আসমানে পৌঁছালেন, যেখানে মৃত্যুর ফেরেশতা উপস্থিত ছিলেন। যখন নবী ইদ্রিস আলাইহিসসালাম ফেরেশতার সঙ্গে কথোপকথন করলেন, ফেরেশতা অবাক হয়ে যান, কারণ তার নির্দেশ ছিল নবী ইদ্রিসের আত্মাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া। তবে তিনি ভেবেছিলেন নবী এখনও পৃথিবীতেই আছেন। সেই ভুল বোঝাবুঝির কারণে নবী ইদ্রিস আলাইহিসসালামের আত্মাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হল। এরপর ফেরেশতা যখন নিচের দিকে তাকালেন, তারা দেখলেন নবী ইদ্রিস আলাইহিসসালাম পৃথিবীতে মারা গেছেন। অন্য জগতে মৃত্যু, অন্য জগতে মৃত্যু, অন্য জগতে মৃত্যু, এটা এতটা অদ্ভুত নয় কি? সম্ভবত জুলকারনাইন যাদের হাড় দেখেছিলেন, তারা এই মহাজাগতিক পথ বা শিকড় ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছেছিলেন। এই পথগুলো অকল্পনীয় মহাজাগতিক নেটওয়ার্কের মাধ্যমে এক জগৎকে অন্য জগতের সাথে সংযুক্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জগৎ এবং প্রাণী সৃষ্টি করেছেন। কিছু সৃষ্টি টিকিয়ে রেখেছেন, কিছু নিশ্চিহ্ন করে দিয়েছেন। কে জানে এই জগতে কতজন বিদ্যমান ছিল এবং আজও এখানে কারা বেঁচে থাকতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, এই স্থানগুলোতে পৌঁছানোর পথগুলোর বেশিরভাগই জলের সাথে সংযুক্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের উপরে একটি সুরক্ষিত আকাশ আর তার উপরে রয়েছে ঢেউয়ের একটি বাধা। এবং অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশকে একটি স্থির ঢেউয়ের মতো বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আজকের এই যাত্রা আপনাকে আকাশের রহস্য, মহাজাগতিক পথ এবং আল্লাহর অসীম সৃষ্টি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমরা দেখলাম আকাশ শুধুমাত্র নীল রঙের আকাশ নয়, এটি আল্লাহর সৃষ্টি এবং পথের নেটওয়ার্কের একটি বিস্ময়কর অংশ, যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। যে পথগুলো জুলকারনাইন ব্যবহার করেছিলেন, সেই রহস্য আজও আমাদের কল্পনার সীমার বাইরে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন অসংখ্য জগৎ, পথ এবং প্রাণ। আমাদের কাজ হলো এই রহস্যগুলোকে চিন্তা করা, শেখা এবং আল্লাহর মহানতাকে স্বীকার করা।
তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপুন এবং এই যাত্রায় আমাদের সাথে থাকুন। আল্লাহর রহমতে আমরা প্রতিটি রহস্যের সন্ধানে আরও এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবসময় হেদায়েত দান করুন। আমিন।